আসসালামু আলাইকুম। আসো। এটা খুলো, এটা খুলো। হুম, এটা খুলো। হ্যাঁ হ্যাঁ, যাও ওইদিকে যাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, আমি বিন্দাস। আমি খুব বিন্দাস আছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ভালো আছি। আচ্ছা, ছুটি মেলে ধনুরা টিভি আইকে কমেন্ট আসে না কেন? মাশাল্লাহ, মাশাল্লাহ, আইতাছে। আমার বিয়া বাঙাডোল দিয়া। আমি পাগল। কিরিম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করো তুমি? আমি এই তো তোমাদের সাথে কথা বলি। ইংরাজি দিলে দেখতে পারবো না। সবাই কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট পড়তেছি।
আজকে আমি ঘুমটা দিছি কেন জানো, আমার নিচে কোনো কাপড় নাই তাই। আবার বললো না হাজি সাজছি আজকে। সবাই কমেন্ট করতে পারো। আজকে আমি ঘুমটা দিছি। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমার নামটা কষ্ট হলে পড়বো জানো, সাদিয়া। ইশরাত, ইশরাত, ইশরাত জাহান সাদিয়া। ইশরাত জাহান সাদিয়া, থ্যাংক ইউ। কেমন আছো গো আপা? মিষ্টি 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 হাসছেন কেন? এমনি তোমাদের সাথে একটু সময় কাটানোর জন্য আসলাম। ধন্যবাদ আপু নামটা নেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আমি তোমাদের সাথে একটু মজা করার জন্য, ফান করার জন্য চলে আসলাম। তো এটা না করলে হবে না। খুব সুন্দর ভিডিও বানাইছেন আপু, সবাই সবাই ভালো বলবে। আজকে ঘুমটা দিয়ে লাইভে আসলাম। লাইভ শেয়ার করে দাও সবাই মিলে। এক্সকিউজ মি, রুমে যাও। মুখে কি লাগিয়েছেন? ভালোবাসা। সবাই লাইভটা শেয়ার করে দাও আর বাংলায় কমেন্ট করবা, তাইলে আমি দু একটা কমেন্টের রিপ্লাই দিতে পারবো, তাছাড়া দিতে পারবো না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন, চমৎকার লাগছে, থ্যাংক ইউ। শারমিন আপু, হ্যাঁ আপু বলো। আমি শারমিন বলতেছি ফেনী থেকে। হ্যাঁ বলো। তোমাকে একটা পিআর পাঠানো যাবে? আমি একটা ইয়াতে কোম্পানিতে জব করি, অনলাইন পারচেজ মার্কেট, ঠিক আছে? কারণ তুমি কি বলো, মানে আমার তো তোমার সাথে 2-3 দিন কথা হয়েছে, ক্রিম ছাড়া এমনি কথা হয়েছে। ও তো তুমি যখন বিপদে পড়ছিলে তখন। তো এখন আমি আজকে বসকে বললাম যে আমি শারমিন আপুর সাথে আপনি যদি বলেন কথা বলে দেখবো পিআর পাঠানোর জন্য। হ্যাঁ তুমি কি বলো, বা কি আশেপাশে কত রাখবো, কিরকম ইয়া ধরবা? আপু কি থাকবে এটার ভিতরে, কি প্রমোশনাল? আচার আইটেম, আচার 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 আইটেম থাকবে, আচার, শুটকি ভর্তা, এগুলো আর কি, বার্মিজ আচার গুলো, চকলেট, এই টাইপের জিনিসগুলো আর কি। আচ্ছা 1000 টাকা দিও আর ওগুলো দিয়ে দিও, করে দিব। কত টাকা দিতে হবে তোমাকে বলো? 1000 টাকা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আর আচার হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ। আচ্ছা সুন্দর করে করে দিও। হ্যাঁ, আমি আমি তোমার ওই যে মেয়েটা, আমার কথা হচ্ছে তুমি 4-5 হাজার টাকা পাইলেও লাভ, অযথা বসে থাকার চাইতে ভিডিওতে এমনিও বানাও। তো কি হয়েছে, একটা আচার দিয়ে, এটা আচারগুলো দিয়ে ভিডিও করলে, ঠিক আছে? করে দেব, সমস্যা নেই, করে দেব। বাবুনি কেমন আছে? হ্যাঁ আপু ভালো আছে। আচ্ছা ঠিক আছে, রাখি, মাত্র অফিস থেকে আসছি, কাজ করতে হবে। আচ্ছা আসলে নিয়ে আসলে আসবা, আমি আসি। হ্যাঁ আচ্ছা, আমি ঠিকানা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা bye। আপনি বেশি কেউ করেন বুকে হ্যাঁ অন্য করে খালি। আসসালামু আলাইকুম আপু, নবীনগর পল্লী বিদ্যুৎ গ্রামীণ টাওয়ার, বাসা। কি কইস? এমনি দিছি মাথায় কাপড়, গেঞ্জিটা ছিঁড়া, তাই সবসময় দিব না, আজকে মন লইছে দিলাম। এ জিমুনি, যাও রুমে যাও, ঘুমাও যাও। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আসসালামু আলাইকুম, সবাই লাইভটা শেয়ার করে দাও। আপু তুমি চাইনিজ ভাষায় একটু শুনি, চাইনিজ ভাষা কও, একটু শুনি না। উল্টাপাল্টা কমেন্ট করলে আজকে ঝাড়ু নিয়ে বসছি। এই নানি, আপনার মন খারাপ নাকি আজকে? না না না, মোটেও না মন খারাপ, টাইম নাই কারোর জন্য মন খারাপ হবে না। আপু ক্রিম নিব, নাম্বার কোথায় পাবো? আপু নাম্বার আইডিতে আছে, দেখেন নাম্বার আইডিতে আছে, কল দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপা? হবে না কও। কোনে ক্রিম দিয়ে মায়া করছে না? আইবো আইবো, যাইবো, পাঠাই দিছি। আর তুমি তুমি আগে পর তো ক্রিম নিশ্চয় জানো না, কালকে পাঠাইছি। শোনো, তুমি হোয়াটসঅ্যাপে ভিডিও বানাই দাও নাকি? আমি তো ওই ভিডিও সামনে আই না, বুঝছো না, আমি হোস্ট করেছি তো, এই কারণে মানুষ পাইয়া ভিডিও করে দিয়ে দিতে পারে। তো কখন দিবা? ডিম, আমি তো অপশন নেই তো, কাজ করছিলাম, এতক্ষণে গা গোসল দিয়ে আইলাম।
তুমি মুখ টুক ডাইকা দাও, সমস্যা কি? তুমি তো ক্রিম ইউজ করো, অনেক দিন ধরে করো না আমার। আচ্ছা, তুমি তো ভিডিও ফাইলে চাইনি, তোমার ভিডিও দিয়ে মনে দাঁড়াও না, দিয়ে মনে ভিডিও। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আগের থেকে একটু বেশি সুন্দর লাগছে নানি, মাশাআল্লাহ। আপনাকে, আচ্ছা আপনাকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি পিন করে দিছি নানি। নানি কি কি রে, কি রে মাপা। আসসালামু আলাইকুম। আমার ভিডিও বানাই দিবা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে। আল্লাহ হাফেজ। এই রিপ্লাই দেন না কেন? কই রিপ্লাই দেই না? তোমাকে অনেক ভালোবাসি ক্রিম আপা। সুমা দিলাম। মেকআপ করে সারাক্ষণ থাকেন নাকি? আমি তো মেকআপ করি নাই। এনে কই মেকআপ? মেকআপ আছে? খালা আজকে মেকআপ করেননি না? আমি না অনেক কিছু বুঝলেও চুপ করে থাকি, কথা বলি না। কিরে আপু, জানো দেখো তোমার আন্টিকে দেখে দাও, এই যে আমার মেয়ে দেখেন, মাত্র অফিস থেকে আসছি। আপনার চেহারা আমার চেহারা অনেক মিল, অনেকেই বলে। চলে আসেন। মাত্র অফিস থেকে আসছি, একবার হাত মুখ ধুই নাই, মানে সত্যি বলেন না যে আমি বাথরুমে যাইতে হাত মুখ ধুই। 6টা বাজে এখন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস। মেয়ে কই? বাপুর একটু বাবু একদমই তো উলঙ্গ আছে, খেলা কি করতেছে। হয়েছে? তোমার মেয়ে কি কথা? আমার একটা মেয়ে আছে, পরে ভিতরে রুমে গেছে। আসলে তুমি ভীষণ সরল একটা মেয়ে, বিশ্বাস করো, ভীষণ সরল একটা মেয়ে। আমি সবসময় বসের সাথে বলি যে মানুষটা অনেক যুদ্ধ করে লাইফে দাঁড়াইছে। আমি পারতেছি, আপনি পারতেছেন দাঁড়াইতে। মাশাআল্লাহ। কি করো? এই তো কাজ করি, ভিডিও টিডিও করি আর কি, ভিডিও টিডিও। আমার নাম কি রান্না করছেন আজকে?
আজকে এখনো রান্না হয় নাই, কালকে করছিলাম ওগুলোই খাইছি, রাত্রে করব। আমারও তো কালকে আজকে রান্না করছি যে ওইটা আছে, পাট শাক রান্না করছি, আর আর কি জানি, আর ডিম রান্না করছি। আপনি যাওয়ার সময় আমার বাসায় আসবানি, আমি যা পারি খাওয়াবো, আমি গরিব মানুষ। আসবে আমার বাসায়? আমি তোমার মতো সরাসরি কোনো ভয় নাই, আমার সাথে কোনো ব্লগার ব্লগার কেউ নাই, সাধারণ একজন মানুষ আমি। আচ্ছা এই আইসেন, জগতের সাথেও আমি আইসেন মেয়েকে নিয়ে বেড়াইতে আসেন। তুমি তো তেমন সময় পাও না মনে হয়। সময় তো কমই, সময় তো আমি বললাম নাই তোমার সামনে, আমার বোন তো, আমার মনে এত কিছু নাই। সমস্যা নাই, আমি অন্য নেই না। আজকে কেন লেগে জানি ঘুমটা দিছি আর খুলতে পারতেছি না। কি রান্না করছো কালকে? কালকে তেলাপিয়া মাছ রান্না করছিলাম বেগুন আলু দিয়া। মেয়েরে ভর্তি করাইছো? মেয়ের তো এই তো 2.5 বছর হয়েছে, 3.5 বছর হইলে ইনশাল্লাহ করব। হ্যাঁ। ভাইয়া কই, আপনার জামাই কই? আমার জামাই এই বাহিরে গেছে একটু। মুখে কি লাগাইছো? ভ্যাসলিন? তাইলে লিপলস। দেখো না রয়েছে কি লাগাইছো? লিপলস। ও, আমিও তোমার মতো অসহায় একজন মানুষ দুনিয়াতে কেউ নাই। অসহায় থাকাই ভালো, অসহায় থাকলে তো সবচেয়ে বড় গার্জেন থাকে, সবচেয়ে এই তো বড় গার্জেন আল্লাহ থাকে। আল্লাহ থাকে, এই তো এই কথা কালকে রাত্রে মনে মনে বুঝেছি। আমার জন্য আল্লাহ যথেষ্ট, আর কেউ লাগবে না। হুম কালকে রাত্রে এটা শুয়ে শুয়ে ভাবতেছি হুম। যে আগে থেকে আমি খুব ভালো আছি। আগে কখনো চাকরি বাকরি করি নাই, এই লাইফে প্রথম আজকে 1 মাস চাকরিতে ঢুকছি, জীবনে প্রথম। এর আগে কখনো কোথাও চাকরি টাকরি করি নাই। বাসায় ঠিক রেস্টুরেন্ট করছি আর কি, অর্ডার টর্ডার নিয়েছি। তা আচার তো অনলাইনে সেল করা যায়। আচার যে আপনার যে আচার আপু অনলাইনে সেল করবেন। আমি কি মালিক না? আমি ওখানে কাজ না করি, বুঝুন, আমি তো মালিক না। আপনি অনলাইনে কিছু সেল করবেন, এতে এমনি চাকরি করে একটা পেমেন্ট পাবেন। তো ইনশাল্লাহ যদি ঠিক মতো কাজ করেন আল্লাহ রহমতে এমনিতে আরেকটু ইয়ে পাবেন। আইনা সেল করবেন। বুঝি না এটা কি বুঝছো, মানে অন্যের থেকে আমি সেল করতাম। তুমিও আয়না সেল করবা, চাকরি জবও করবা, চাকরিও করবা, দুইটিও করবা, তাহলে সুবিধা না। 2 দিক দিয়ে টাকা পাবা, বিক্রি করে তাদেরকে টাকা দিবা, তুমিও নেবা। তোরা আমাকে টাকা দিবে, আমি তাদেরকে টাকা দিলে বেতনের বাইরে টাকা দিবে নাকি? বেতনের বাইরে টাকা দিবে না, তুমি অবসর টাইমে তাদেরটা বিক্রি করে দিবা। কেন দিবে না? 100 বার দিবে। না, কিছু একটা করতে হবে, বসে থাকলে হবে না, যুদ্ধ করতে হবে জীবনে, সবকিছু করতে হবে, দাঁড়াতে হবে। আমার হাজবেন্ড আবার অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। ভালো ছিল, এই ভালোর ভিতরে এই অবস্থা। বললাম তুমি ওখানে জব করতেছো, ওখানকার কোম্পানির মালগুলো এনে তুমি যদি অন্য জায়গায় সেল করো, হ্যাঁ, তাহলে তো তুমি তো আলাদা করে কিছু টাকা পাচ্ছ, বুঝলেন? অন্য জায়গায় বলতে কি দোকানে সেল করবো না অনলাইনে সেল করবো? যেখানেই করো তুমি দুইটা একটা এনে এনে যদি সেল করো, প্রচার করো যে এটা নিবেন, এটা নিবেন, যেখানে দোকানে করো, অনলাইনে করো, সব জায়গায় করবা, তুমি প্রচার করবা। প্রচার করলে ইনশাল্লাহ তুমি এখান থেকেও কিছু পাবা। আল্লাহ রহমতে 2 জায়গা থেকে যদি তুমি পয়সা পাও, তাহলে তো তোমার বেশি টাকা হবে, বেশি আর্নিং হবে, এটা বুঝাইলাম তোমাকে।
আমরা তো একটা কাজ নিয়ে থাকি না। এই দেখো, মন চায় লাইভ করতেছি, মন চায় ক্রিম বিক্রি করতেছি, মন চায় পার্লারে কাজ করতেছি, মন চায় প্রমোশনাল কাজ করতেছি, মন চায় অন্য কোনো বিজনেস করতেছি, সবই কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ স্টার্টেড, আল্লাহ দিলে ইনশাল্লাহ আছে। আচ্ছা, কালকে তাহলে বলবো যে ভাইয়া আমাকে কিছু আনসার দেন, আমি বাসায় নেই, আমি সেল না করতে পারলে আবার তা আপনাদেরকে দিয়ে দিবে, কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, কালকে বলে দেখি ভাই কি বলে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তুমি যদি এইভাবে বুদ্ধি করে করে করবা, বুঝছো? আল্লাহ দিলে ইনশাল্লাহ এমনি বুদ্ধি করে করে করবা, তাইলে দেখবা যে তোমার টাকা পয়সা আসবে। বুঝো না তো, মানে এইসব বুদ্ধি দেওয়ার লোক নাই, আমার তো কেউ নাই। আমি একটা ভুল করছি, ভুলের জন্য এত কিছু হারাইলাম, দুনিয়াদারি সব হারাইলাম, আর কিছু নাই। মানে এমন ভুল যে আমি চাইলেও এখান থেকে ফিরতে পারবো না। আসলে ভুল করলেই মানুষ শিখে, আমি ভুল করেই শিখছি, ভুল বুঝতেছি এখন। কিছু করার নাই, এখন আর কিছু করার নাই। তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি, যাই হোক নিজের পায়ে দাঁড়াই। এক প্রতিদিবার মানুষ না, এটা তুমি বললাম, অথচ আমি ডিগ্রি পাস মেয়ে, আমার মাথায় এটা আসে নাই। আর অথচ তুমি কোনো পড়াশোনা করো না, দেখো আমি ক্লাস পড়াশোনা করছি ক্লাস 3 পর্যন্ত। এই 3 পর্যন্ত করলো, তোমার যে বুদ্ধি, এই বুদ্ধি আমার মানে আমার জন্য এটা অনেক কিছু। আমার মাথায় এটা ধরে অনেক অনেক, আমি তাদের থেকে আনি সেল করবো, আমার মাথা ধরে না এটা। না, এদিক দিয়ে করলে ইনশাল্লাহ তুমি দোকানে যদি একটাও বিক্রি করতে পারো, একটা দুইটা পাঁচটা বিক্রি করতে পারো, মনে করো ডেইলি যদি একটা দুটো করে বিক্রি করতে পারো, তোমার কাঁচা বাজারের সবজির টাকাটা চলে আসবে ইনশাল্লাহ, বুঝো নাই? সারা মাসের একটা করলে তোমার দিন শেষে, বুঝছো? আমি এমনি চলি বই না, আমি যদি কাজ নাও করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলতে পারবো। এর লেগে তো সাইজা মাজা বয়ে রয়েছি, বুঝো নাই? আর মেকআপ লাগাই তো বিরক্ত লাগে। দুনিয়াতে মনে করিবে কত স্বার্থওয়ালা বোন আছে, কত কিছু লাগবো বোনে গো, ক্রিম লাগবো। আমি একমাত্র তোমার ওই বোন, আমার কোনো স্বার্থ নাই। যেতে মন খারাপ লাগবে একটু আমার কাছে ফোন দিবা, ব্যাস। হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমি নিজেও করি। হাজবেন্ড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা করানোর টাকা নাই, বসে রয়েছে ঘরের ভিতর, কি করবে? কিছু করার নাই। তুমি এমনি করো, তোমার একজনের কামাই 20 জন খাইতে পারবো ইনশাল্লাহ, ঠিক মতো যদি আল্লাহর রহমতে গাও খাটাও। আর যদি বসে থাকো আলসামি কইরা, তাহলে তো হয়েছে লাড্ডু। বুদ্ধি দেওয়ার মানুষ দরকার। আমি বসে থাকতে চাই না তো, কেন বসে থাকবো? আমি যুদ্ধ করবো, হয় বাঁচবো, হয় উঠে দাঁড়াবো, নয় ধরে যাবো, দুটো থেকে একটা হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে 1 মাস ঘর থেকে বেরোয় চাকরি করতেছি। এর আগে আত্মসম্মান এত বেশি আমার পরিবারের বা আমাদের বাসা থেকে বের হওয়াটাকে আমরা মনে করতাম যে এটা খারাপ, কিন্তু যখন আল্লাহ সিচুয়েশন পরিস্থিতির কারণে বের হয়েছে, আমি আর জান্নাত তোমার ওই খাওয়ার ভিডিও গুলো দেখি, এগুলো দেখিতে ভাত খেতে যাই, এগুলো দেখে আবার ভাত খেতে যাই। কাম্য আন্টির ভিডিও মোটা হয়ে যায় দেখে ভালো মন্দ, আর একটু ভালো মন্দ যে খামো, মোটা হয়ে যায় তো এর জন্য একটু কমই খাই। ওই যে তুমি ওই দিন ইয়ে করতেছিলে, চাইনা কথা বলতে ভাত খেতেছে, আমার মেয়ে হাসতে হাসতে শেষ। আমি আর ও ভাবতেছি যে খাবার ভিডিও করবো। তোমার মতো আমার ভালো খাবার খাইতে পারি না, যা খাই তা দিয়ে ভিডিও করবো। 2-3 মিনিটের ভিডিও করে করে ডেইলি একটা দুটো করে ছেড়ে দিও পেজে, তাই হবে। আমার পেজ একটা ছিল, ওইটা হচ্ছে 45,000 হয়েছিল, পরে বিক্রি করে দিচ্ছি। কিরে কোম্পানি আসছে না, আমার মাথা ঘুরে দিচ্ছে। দেখো তো কি আসছে, ওটা বিক্রি করে দিচ্ছি। পরে তোমার ভাইয়ের অসুবিধা 20,000 টাকা সেল করে দিয়েছে। তো এখন আর একটা ভাইয়া আমাকে পেজ সাবেন, ও পেজ একটা নিবা, ভাইয়ের ওটাতে মনিটাইজেশন ইনকাম করছিল আর কি। এখন আর ওটাতে ইনকাম আসে না, কি একটা সমস্যা হয়েছে, ওই কারণে কোম্পানি ইনকামটা স্টপ করে দিতে। 2 লাখ ফলোয়ার, এন্ড আমারও তুমি এটা নিবানি, বিজনেসের জন্য নিই, কিছু বিক্রি করবে। আর মনিটাইজেশন যদি আসে তো আসবো না, ফ্রিতে দিলে ঠিক আছে। করো।
ফ্রিতে দিলে ঠিক আছে। ওটা দিলে ওটাতে তো অন্তত ফলোয়ার পাওয়া যাবে না? ওই তো ফ্রিতে দিলে যে ভাইয়া হ্যাঁ ফ্রিতে দিলে নিব। দিব তো পাগল, উনি আমার অবস্থা জানে না। তাইলে হইলো, তবে ক্যান্সার আর তাইলে হইলো, নিয়ে নাও, এক্ষুনি নিয়ে নাও। আচ্ছা ফ্রিতে দিলে আমার খালি কইতেছে বল তোর একটা ছবি দে, ভাইয়া খালি সব ঠিক করছিস, খালি তোর ছবি দিবি, তোর ছবিটা ওখানে বসে দিবি। মানুষ ভালো বুঝছেন, বোন বোনের চোখে দেখে কোনোদিন কোনো বাজে কথা কয় নাই। ভাই ডাকার ভিতরে আলাদা একটা শান্তি আছে বোন। পুরুষকে তখনই নিরাপদ মনে হয় যখন ভাইটাকে বা ও বোনটাকে, তখন কিছুটা অন্তত স্বস্তি লাগে। তো ওনার সাথে পরিচয় ফেসবুকে ইয়ার সময়, তখন ওনার বউর সাথে কথাবার্তা হয়। ভালো মানুষ, আপনার ভাইয়ের জন্য টাকা 10-12 হাজার টাকা তুলে দিচ্ছে মানুষ থেকে গত বছর অপারেশনের সময়, ক্যান্সার ধরা হয়েছে। আর কিসে ক্যান্সার? কন্ট্রোনালিতে এখানে জিম রুমে যাও, জিম রুমে যাও। পার্লারের কাজ করো না না এখন? করি আর কি, এত না, ওই দুই একটা কাস্টমার মাঝে মধ্যে আসলে আর কি, যেটা যখন পাই। এখন ক্রিম বেচতেছি, ক্রিমটা এখন পার্লারে কাজ করতেছি, ওই তো ওইটা। এখন দেখা গেল প্রমোশনাল করতেছি ওইটা। যখন যেটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ পাই, অন্যান্য বিজনেস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছে। সব কিছু মিলিয়ে আর কি, এমনি বসে থাকলে হবে? আমাকে কেউ দেবে না। এখন আমি যদি বলি, কেউ দেবে না। তো ঘাটাঘাটি করার মানুষ আছে, কিন্তু তুমি চাইলে আনি দিবের মানুষ নাই। কিন্তু তোমার নিয়ে ঘাটাঘাটি করতে পারবো মানুষ। অশান্তি লেগলে, খারাপ লাগলে 2 টাকা দেবে, তুমি 2 টাকা চাও না, তোমার ব্লক করে দিব। যদি বলো আমার টাকা পয়সা থাকলে দেখবা হাতে আর খুশিও পাইবা না, হাতে শেষ, সাথে মরে গেছে। না, টাকা দিলেও আল্লাহর রহমতে ইনশাল্লাহ নিব না। ইচ্ছে বলে আমার মৃত্যু হয়ে যাক, এটা আমার মনের ভিতরে কোনোদিন স্বপ্ন নাই যে কারো টাকা নিব খাবো, এটা আমার ইচ্ছা নাই। জিমেরও কি মাদ্রাসায় পড়াবেন? ইনশাল্লাহ। ওষুধ নিয়ে বসে আছি, খাচ্ছি না। হ্যাঁ, না আমার মা বাবা নাই, মারা গেছে। ভাই বোনরা নাই? আছে একটা ভাই একটা বোন আছে দূরে, 2 বোন, আমরা 1 ভাই। হুম। আমি ভিডিও কল দিছি, আমি তোর আপা মনে হয় মাইন্ড করবো, ওই কি মনে হয় আমার আরেক শত্রু। আমি তো শত্রুই মনে করি, আমার যেই ফোন দেখ না কেন শত্রুই মনে করি, যে কারণ আমার শত্রু তো আমার গিটায় গিটায় থাকে। না আমি শত্রু নেই বোন, আমি খালি আমনে কিনবে। আমি তো নিয়েতে কারো শত্রু নাই, আজ পর্যন্ত কারোর সাথে শত্রু আমি করি নাই। যার যদি কথা পাস্ট করলে তার অপকারও ওই কথা ঢুকিলি প্যাটের ভিতর ছাবি রাখি। নিজের রূপ বাইরে যে বইয়ের পরে প্যাটের বাইর করি না। আমাকে সবাই চিনে, আমার হাজবেন্ড প্রতি সময় আমার এই রুটিন চিল্লাচিল্লি করে, এরকম মাইওলা হয় না, মাইওলা কেমনি এরকম থাকে, উত্তর দিবা, ঝগড়া করবে, এটা বলে দিবা, ব্যাস লাগাবে, এটা বলবে, এত সৎভাবে মানুষ চলে না। সব সময় বলে, আমি বলি যে সুন্দরী আপনি যাই বলেন আমার মতোই আমি থাকবো। আমি আমার ব্যক্তিত্ব বিসর্জন দিতে পারবো না, আমার শিক্ষা বিসর্জন দিতে পারবো না। আপনি বললে কি আমি একজনকে মিথ্যা বলবো, তার বিরুদ্ধে ব্যাস লাগাবো? যে কথা বললে পরিস্থিতি ঠিক থাকবে ওই কথাটাই বলবো, মিথ্যা হইলেও মিথ্যা বলবো। এটা কোনদিন ভয় পেও না। আমার মানে কি বলবো, আমার কসম, আমার মেয়ের কসম, আমি কোনোদিন তোমার জন্য এতটুকু অপকার আমার দ্বারা হবে না। কেন হবে? আমি কি অনলাইন জগতে কেউ সাধারণ একটা মানুষ, এই যে এখন রান্না বান্না করবো, আমরা বাড়ি গেছি, মা ফোন দিছে রাত, ও আমার সাথে তুই রাতটা থাক, মা বল, তো ওখানে গেছে, আমি বাচ্চা কাচ্চা 2জন আসছে, ওরা কোথায় ঘুরতে? শোনো, আল্লাহর কসম কাটবা, শোনো আপু, আল্লাহর কসম কাটবা, ঠিক আছে? তো আর কখনো আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আর কখনো অন্য কারো কসম কাটবা না। অন্য কারো কসম কাটলে এটা কুফুরি হয়, বুঝছো? এই কসমটা আর জীবনও কাটবা না। তবা কেটে ফেলাও, পাপ করি তাতে কি?
হ্যাঁ, ওই যে মেয়ের কসম, নিজের কসম, অন্য কোনো কসম, কিচ্ছুর কসম কাটা যাবে না। তুমি খুব জরুরি পড়লে তুমি আল্লাহর কসম কাটবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা করলে এটা অনেক বড় গুনাহ হয়। এখন ভালো লাগবে না, আমাকে তো ফোন একটা দিবা, আমি বলবো আমিও একা। আমারও আমাদের ফোনেটাও কারণে বাজে না, আমারও কোনো কারণে কোনো ফোন বাজে না। ফোন আসলে আমি বুঝতে পারি কে ফোন দিচ্ছে। আমার জামাই ফোন দিচ্ছে, নতুন ইসলামের আন্টি ফোন দিচ্ছে, এছাড়া আমার মানুষ না যে আমার কাছে ফোন দিব। চাইলে একটু ফোন দিতে পারো নিশ্চিন্তে। শুধু এক মার পেট্রোল জন্মগ্রহণ করলে ফোন হয় না। আর ঘরে যখন টাকা হইব, ঘরে পাশাপাশি কয়টা 3 পিস আইনা রাইখা দিবা, নিজে আর মাইয়াই পরবা, আর কয়টা সেল করে দেবা। থ্রি জন্য এখন থ্রি পিস আনবো কে? আপনার বাড়িতে গলারের সমস্যা, ও কথাই তো বলতে পারো না। আনবে কে থ্রি পিস? এটা কালকে আমার মাথায় ঢুকছে কিনা, আমি যে পেস্টটা তো নিতে না না, সবটাই করবা, সবটাই করবা, বুঝছো, সবটাই করবা। 3 পিসও করবা, ওইখান থেকে আচার আইনাও বেচবা। তারপরে চাকরিটা ছাড়া যাবে না কখনোই। চাকরি ছাড়লে কিন্তু ডিসমিস হবে, চাকরি ছাড়া যাবে না। যতটুকু বেতন দেখ চাকরিটা করতেই হবে, ঠিক আছে? চাকরি না করলে বিপদে পড়বে। কয়টা? 10,000 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, অনেক টাকা দেয়, ঠিক আছে? ওটা কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে? ওটার পাশাপাশি করতে হবে, ওটা ছাড়লে কিন্তু না খায় থাকতে হবে, ঠিক আছে? ওটা আগে করতে হবে, ওটার পাশাপাশি সব করতে হবে। আচ্ছা তুমি আমি তোমার কাছে টাকা পয়সা চাই না, একটু বড় বোন বা ছোট বোন হিসেবে আমার মনে হচ্ছে আমার বড় বোন হইবা না, আমার বয়স হবে মনে হইতেছে। তো আমার বুদ্ধি দিয়ে অন্তত, বুদ্ধি দিলে তোমার তো টাকা কমবে না। বলে শারমিন আমার ইনকাম খাইয়ে লাগবে, শারমিনটা বুদ্ধি দিলে তোমার ইনকাম তো খামো না আমি। আর বুদ্ধি দিও, দেখি না, আল্লাহ তার বুদ্ধি কি করে। ইনশাল্লাহ বুদ্ধিতে, ইনশাল্লাহ আমি যারা নিজের বুদ্ধি সবচেয়ে বেস্ট, কিন্তু তারপরে দুঃখ সুখ দুঃখের কথা বলার জন্য, জাস্ট এর জন্য একজন মানুষ দরকার পড়ে। তো ইনশাল্লাহ আমি যাকে আজ পর্যন্ত বলছি, হ্যাঁ শুনলে কাম হইছে, আর না শুনলে তো কোনো দাম নাই, শুনতে হবে। না ইনশাআল্লাহ শুনবো। আমার একজন পরামর্শদাতা খুবই প্রয়োজন। আপনারা এগুলো বোঝেন না, এগুলো উনিও স্মার্ট, ভালো, ক্যান্সার আক্রান্ত হয়ে এখন এরকম হয়ে গেছে। ভীষণ একটা রাজনৈতিক মানুষ, স্ট্যান্ডার্ড, সুন্দর, এখন পরিস্থিতির কারণে এরকম হয়ে গেছে। তুমি একটু মাঝে মাঝে আমাকে বুদ্ধি দিও, বোনের মতো রাত্রে 12টা বাজে 12, যখন রিল্যাক্স হবে তখন একটা ফোন দিও। আর তোমার এইটাই, তুমি এইটা করো, আল্লাহর নাম লও আগে, আল্লাহর নাম লয়ে যতটুকু পারো নামাজ কালাম পড়ো। আর তোমার এইটাই, ওই চাকরিটা প্রথমত ধরে রাখবা, পাশাপাশি কিছু টাকা হইলে 10-15 হাজার টাকা দিয়ে কিছু 3 পিসও দাও। তারপরে ওখান থেকে ওখানে ওরা যেটা বিক্রি করে ওটাই না আলাদা করে সেল করে দাও, যা লাভ হয় ওটা দিয়ে। মনে করো সবসময় ঘরের খাবার খাবা, বাইরের খাবার একটু কম খাবা, যেহেতু টাকা কম। বাইরের খাবার ওই ঘরে চাউল ডাউল, চাল আর ডাল আর আলুটা বেশি করে আনবা। থেকে তরকারি নিয়ে যাই, ওখান থেকে তো ভাত কিনি, চাউল আর ডাউল, খাওয়াই না। ওই তো চাউল আর ডাউল আর আলুটা বেশি করে আইনা রাখবা, যেন ভর্তা বানায় দুবার খাওয়া যায়। এই পাগল, আমার ঘরে তুমি খুব আলু কম আর ডালের লাগে। অভাব নাই। বিপদের বন্ধু শুটকি, আলু, ডাল, এই তিনটা আমি হ্যাঁ হিসেবে ধরে রাখি। হ্যাঁ হ্যাঁ, এটি নষ্ট হবে না, এগুলো রেখে দিবা, দেখবা যে ইনশাল্লাহ বুদ্ধি করে চললে আর আল্লাহ বাচ্চা রাখলে ইনশাল্লাহ সবসময় টাকা প্রতি মাসে একটা করে সেভিংস করবো, প্রতি মাসে একটু করে হলেও রাখবা। ওটা তোমার টার্গেট থাকবেই, তুমি না খেয়ে থাকলেও ওটা রাখবা, বুঝো নাই? ইনশাল্লাহ তোমার টাকা কে খায়? ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমার কথা সত্যি করে। শোনো না, একটা ক্রিম আছে খুব ভালো, বুঝছো? আমি আজকে 10 বছর ওই ক্রিমটা লাগাইছি, 10 বছর। আমার জান্নাত হওয়ার আগে আমি যখন ইন্টারমিডিয়েটে, তখন ওই ক্রিমটা ব্যবহার করতাম। সরি, যখন আমি ক্লাস 10। আচ্ছা শুনো আপু, কে যেন আসছে, শুনো কে যেন আসছে, তোমার সাথে আমি কথা বলি পরে, কে যেন নক করে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখ তোর মাইয়ে কি করছে।
আমার কাপড়টি ভিজা যা, আমার কাপড়টি ভিজা, আমার পেট বিষ করে মনে হয়। কাপড়টি ভিজা শিগগিরই। ভাল লাগে না। মেসেজ করেন না কেন? আমি তো মেসেজ করতেছি, একজনের সাথে কথা বলতেছিলাম তাই। আপনার ক্রিম সত্যি কি কাজ করে? কাজ না করলে আমার মুখ কি এত সুন্দর থাকতো? আমার কাপড়টি ভাই দেখে রেখে তাড়াতাড়ি।
আমার জামাইরে আমি ভালোবাসি না, কিন্তু আমার জামাইরে আমি ডিভোর্স দিতাম না। কোনদিন ভালোবাসি না। একজনে বলছে ডিভোর্স দেওয়ার জন্য, তার আমি উত্তরটা দিলাম, তার আমি ডিভোর্সও দিব না, তার আমি ভালোবাসি। সত্যি কথা যা, ইমানদারি কথা। আমি দায়িত্ব পালন করতে পছন্দ করি। আমার একটা দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করে যাব সারা জীবন। তাকে আমি ভালোবাসি না। আমি যদি কিয়ামত, আমি যদি মরেও যাই, মরে গেলে আমি তো আবার এক একদিন এক একজনের নামে বদনাম খাই, সরি। আমি যদি মরেও যাই, কি করবো জানো? মনের কথা, আমি এর সাথে জান্নাতেও থাকতে চাই না, এটা আমার মনের কথা। যদি ভালোবাসার দাবি হয়, তাহলে আমি তার সাথে জান্নাতেও থাকতে চাই না। যদি দায়িত্ব পালনের কথা উঠে, তাহলে আমি সেখানে বলবো হ্যাঁ আমি দায়িত্ব পালন করতে চাই। ঠিক আছে, জীবনে এদিক ওদিক উল্টে গেলে তাকে আমি ভালোবাসি না। কোনোদিন তাকে আমি ভালোবাসি না। আমার লাইফে এমন কেউ আসলে ইনশাল্লাহ আমি অন্য কারো হাত ধরলেও ধরবো, কিন্তু তখন যদি চলে যাই, যদি কখনো আসে, যদি যাই, আল্লাহ যেটা ভালো রাখছে সেটা আমি ওপেন বলি, ওপেন। ঠিক আছে, আমি ভয় পাই না, ওপেন কথা বলতে পছন্দ করি। আমি লাইভেই বললাম, সবার সামনে বললাম, আমি ভয় পাই না। আমার লাইফে কেউ যদি আমাকে অ্যাকসেপ্ট করে কোনো দিন কেউ, তখন ভেবে দেখবো। ঠিক আছে, তখন ভেবে দেখবো। আদারওয়াইজ এখন আর কেউ নাই, এখন পিওর সিঙ্গেল। আমার মাইয়ার ক্লিপ করছে, আমি একদম পিওর সিঙ্গেল। এখন তো আর আপাতত কেউ নাই। ভদ্রভাবে থাকলে আরও সাপোর্ট পাইতেন, পুরাই অভদ্রদের মতো আচরণ করেন। অসুস্থ মস্তিষ্ক সম্মানী মানুষ। কি লেখছে? যুক্তবর্ণ বানাম করতেন না। আপনার জন্য বাংলায় লিখলাম, কিন্তু আমি যুক্তবর্ণ বানাম পারি না। আপনারা পাগলের মতো আচরণ করো দেও, আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমি ভয় করি, অনেক ভালোবাসি, সেটা আল্লাহও জানে, সেটা তোমাদের কাছে বলবো না। ছেলেকে বড় এই 4-5 জন আছে, এই 4-5 জনও টাকা খায় কমেন্ট করতেছে। চিন্তা কর, আমার ভালোই লাগে।
একজন সুন্দরী। আচ্ছা আমি সার্জারি করতে চাচ্ছি এখন বলে বলেন। এত কত করতেছে মানুষ ছিল, এত হট করে আবার চিনি করলো অফারে। আমি কারো কথাই কিছু করি না, আমি আমার কথাই চলি। আয়সা করছে এমনি থাকি, যে যার মতো থাকি, আলাদা থাকি, একই ছাদের নিচে থাকি। আজান দিতেছি কি বলবো, উপরে আল্লাহ কি একই ছাদের নিচে থাকি। হ্যাঁ হ্যাঁ মতো মেনের মতো। ডাইনি পুরা হয়েছে আসো কেন বুঝলাম না। আপা আপনার নতুন রেসিপি কবে আসবে? মিম আসবে, মিম আফরিন। এমনি থাকুন সারা জীবন, সমস্যা কি? কত মানুষ বিধবা পয়সা থাকে না, আমি সেরকম পয়সা থাকবো। কত মানুষ ডিভোর্সি মানুষ পয়সা থাকে না, আমি ওইভাবে পয়সা থাকবো। এটাই আমার জীবন আমি মনে করি। এমনও সময় এমনও জিনিস অস্বস্তিকর, তবুও থাকতে হয়, চলতে হয়। দেখবেন যে একজনের অনেক কষ্ট হয় একটা জায়গায় জব করতে, তারপর থাকে না, জব করে না, পরে কষ্ট হইলেও বেতনটার আশায় মানুষ ওই জায়গায় থেকে যায়, কিছুদিন জব করে, চাকরি করে। বোনরে ইংরাজি দিলে পারতাম না, ইংরাজি তুই বাংলায় পড়তে পারি না, অনেক কষ্ট হবে। দিলাম মাইয়া কই, ওরকম মনের মতো না হলে একা থাকাই ভালো। একলা থাকলে মানুষের যে দুর্নাম দিব, স্যাপ দিব, বমি করব। থাকি ঘরের ভিতরে, পৃথিবীর কেউ জানো কা না জানো, হ্যাঁ আমি জানি। ওয়াও কিরিম আপা আমার নাম নিছে, আপনার নামটা অনেক বেশি পড়ছি, এর জন্য আপনার নামটা নিতে পারছি।
বেশি ভালো লাগে আমার তোমার অভিনয় অনেক সুন্দর কিন্তু আপু আমার নামটা নাও। আপা নাস্তা পানি কি খাইছেন না কি খাইছি? আজকে কি মন খারাপ অনেক বোঝা যাচ্ছে না তোমার আমার তোমারে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আহারে ওই বেচারি ইংরাজি লিখতে পারতেছেন দেখে হ্যালো লেখছে, হ্যালো লেখছে। হাই, আপনাকে হাই দিলাম। আপা লাইভে থাক, জামাইরে টাইম। আপা লাইভে না থাইকা জামাইরে টাইম দেন। আপু তুমি স্কিনে কি কোনো সমস্যা হয়েছে? তবুও ভালো লাগে, সুন্দর হয়েছে। আপু ইংরাজি পড়তে পারে না। আপু তুমি কি খাইছো এত মোটা হয়েছো? আমি অনেক চিকন। আমি এত মোটা না, তাও মাধ্যম তাও এত মোটা না। এক সপ্তাহ ডায়েট করলে চিকন হয়ে যাবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দোয়া করে আমার লেখা।